আসসালামু আলাইকুম। ভাবনাস কিচেন থেকে আমি ভাবনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মুরগি তো আমরা কম বেশি সবাই রান্না করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের মুরগির কালো ভুনা কীভাবে রান্না করতে হয় সেই টিপসটা দিয়ে দেব। প্রথম অবস্থায় আমরা মুরগিটাকে ভালো মতো ধুয়ে নিব। এখানে আমি 1.5টা দেশি মুরগি ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগিও ব্যবহার করতে পারেন। মুরগিটা ধোয়ার পরে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ, তারপর তেল পরিমাণ মতো দিয়ে আমরা মুরগিটাকে ভালো মতো মাখা হয়ে গেলে মুরগিতে পরিমাণ মতো একটু পানি দিব, দিয়ে আমরা মুরগিটাকে বসিয়ে দেব। মুরগিটা বসানোর পরে ঠিক 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এসে নাড়া দেখেন মুরগিটা কি সুন্দর একটু রং চলে এসেছে, কালো কালো একটা রং। দেন মুরগিটাতে যখন তেল উঠে যাবে আমি হালকা একটু পানি দেব। পানির পরিমাণটা খুবই কম থাকবে, যেহেতু আমি কমিয়ে বসে রেখেছি। আর কালো ভুনা যদিও দেশি মুরগিতে একটু পানি লাগছে, ব্রয়লার মুরগি হলে হয়তো পানিটা লাগবে না। আপনারা মুরগি সেদ্ধর ওপর ডিপেন্ড করে পানিটা ব্যবহার করবেন। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এর উপর একটু ঘি ব্যবহার করব। ঘিটা অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। ঘিটা দেওয়ার মূল কারণ হলো একটা সুঘ্রাণ। আমার বাসায় ঘিটা খুবই পছন্দ করে, তাই আমি ঘিটা ইউজ করছি। আপনারা চাইলে ঘিটা নাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কালো ভুনার কোনো প্রবলেম হবে না। ফাইনালি আমার রান্না শেষ। দেখুন কী সুন্দর কালার চলে এসেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বাসায় রান্নার পরে রান্নাটা খেতে কেমন লেগেছে। থ্যাংক ইউ বন্ধুরা। আবার নেক্সট ভিডিওতে কোনো নতুন রান্না বা কোনো নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব ভাবনাস কিচেন থেকে। থ্যাংক ইউ।